মাসের ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহি, তোমাদের জন্য যে রাসূল পাঠিয়েছি 600 বছর 650 বছর পরে যেই নবীকে তোমাদের জন্য পাঠিয়েছি ওই নবীজির উপর তোমরা সবাই ঈমান আনো। সুবহানাল্লাহ। কোন ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক তো হলে তোমরা ঈসার উম্মত ছিলে, দ্বিতীয় নাম্বার তোমরা শেষ নবীর উম্মত হয়ে যাবে। এটা তোমাদের কপালের সৌভাগ্য। বলেন সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী রূপাসপুর পশ্চিম পাড়া বায়তুল আজিম জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, রাত অনেক হয়েছে, 1 ঘন্টা কি আজকে এই রাত আল্লাহর জন্য ওয়াকফ করা যায় কি যায় না? কারা কারা পারবেন না হাত তোলেন। সবাই পারবেন ইনশাআল্লাহ। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমরা একটি বিশেষ সূরা থেকে আলোচনা করব। কোরআনুল কারীমের একেবারে ছোট্ট একটি সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুল আলাম নাশরাহ। কি সূরা বলেন? এই সূরাটাকে আরেকটা সূরা বলে সূরাতুল ইনশিরাহ। কি সূরা বলে? জোরে বলেন, কি সূরা? ইনশিরাহ। সূরাতুল ইনশিরাহ। এটাকে আমরা বলি আলাম নাশরাহ। কি সূরা বলি? এটি মাক্কি সূরা। কি সূরা? আপনারা এসেছেন এত কষ্ট করে যেন কিছু নিয়ে বাড়ি যেতে পারেন, কিছু আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা বলেন? সূরাতুন আযীমা। এটি একটি মহান একটি সূরা। আল্লাতী নাযালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কাতিল মুকাররমা। বলেন সুবহানাল্লাহ। যে সূরাটি নবী পাকের উপরে মক্কা নগরীতে নাজিল হয়েছে। সকলে পড়ি আমিন। কোথায় নাজিল হয়েছে? আয়াতুহা সামানিয়া, যার হচ্ছে 8টি আয়াত। কয়টা আয়াত? জোরে বলেন, কয়টি? 8টি আয়াত। আয়াতুহা সামানিয়া আল্লাতী নাযালাত তাসলিয়াতান বিকলবি নবিয়িনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সূরাটি নাজিল হয়েছে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশ আজিম থেকে আল্লাহ পাক নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কে নাজিল করেছেন? এই সূরাটির নাম হলো সূরাতুল আলাম নাশরাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। সবাই পড়ি আল্লাহু আকবার। এই সূরাটির বিশ্বনবীর উপরে নাজিল হয়েছে মক্কাতুল মুকাররমায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে তার পরিবারের কাছে, তার সমাজের কাছে, সবার কাছে তিনি প্রিয় ছিলেন। কি ছিলেন? সবাই তাকে ভালোবাসতেন, সবাই আদর করতেন। যখনই বিশ্বনবীর উপরে কোরআন নাজিল শুরু হয়ে গেল, তিনি যখন বললেন আমি তোমাদের নবী, আমাকে আল্লাহ নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাকে একটা কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তখন থেকেই সবাই তার বিরোধিতা শুরু করলো। কি শুরু করলো? বিরোধিতা শুরু করলো। এতদিন যারা চাচাতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই ছিলেন, সবাই তাকে ভালোবাসতেন।
যখনই তিনি বললেন আমি শেষ নবী, তোমাদের নবী, আমার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, তখন থেকে তিনি পাগল হয়ে গিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। আসলে তিনি শেষ নবী। তিনি কি নবী? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 4 জন নবীকে দিয়ে সাজিয়েছেন। কয়জন নবী? গোটা পৃথিবীতে যত মানুষ আমরা দেখছি, যত মানুষ আমরা দেখছি, 4 জন মানুষ থেকে গোটা পৃথিবী সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো বাবা আদম, নাম কি? 2 নাম্বার হলো নূহ, 3 নাম্বার হলো ইব্রাহিম, 4 নাম্বার হলো ইমরান। সুবহানাল্লাহ পড়ে। কয়জন হইল? আরো জোরে কোন? বাবা আদমের ঘরে রব্বুল আলামিন 2 জন সন্তান দিলেন। 2 জন সন্তানের কি নাম? হাবিল আর কাবিল। জানা আছে না? জবাব দিবেন। 2 জন সন্তানের নাম কি? 2 জন সন্তান দিলেন, যার নাম হাবিল আর কাবিল। 2 জন সন্তানের সাথে বোনও দিলেন। রব্বুল আলামিন পৃথিবীতে বংশ বিস্তার করার জন্য বোন দিলেন, কিন্তু একজন বাবার কথা শুনে নাই, না শুনে সে ভ্রান্ত হয়ে গেছে। তার নাম কি? কাবিল। জোরে কোন, তার নাম কি? আবার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কয়জন? 4 জন। কয়জন? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন 4 জন নবী দিয়েছেন, 4 জন সন্তান দিয়েছেন। একজন হলো সাম, একজন হলো হাম, একজন হলো ইয়াফেস, আরেকজনের নাম হলো কেনান। সুবহানাল্লাহ। নবী নূহের 3-4 জন ছেলের মাঝে 3 জন নূহের কথা শুনেছেন, একজন শুনে নাই। তার নাম কি? কেনান। কেনান। জোরে কোন। ওয়াজ বুঝতে হবে, ধারাবাহিকতা আছে। নবী নূহের 4 জন সন্তান ছিলেন। 4 জন সন্তানের মাঝে একজন বিভ্রান্ত হয়ে গিয়েছেন, তার নাম হলো কেনান। 3 জন ছেলে নূহ আলাইহিস সালামের কথা শুনেছেন। 3য় নাম্বার ইব্রাহিম নবীকে আল্লাহ পাঠালেন। ইব্রাহিম নবীর কয়জন সন্তান? 2 জন। কয়জন? একজনের নাম হলো ইসমাইল, আরেকজনের নাম হলো ইসহাক। সুবহানাল্লাহ পড়ে। 3য় নাম্বার যাকে আল্লাহ পাঠালেন, ইমরান নামে যাকে পাঠালেন, যিনি হলেন মারিয়ামের বাবা। সুবহানাল্লাহ পড়ে। যার নামে রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা দিয়েছেন। সূরার নাম কি? সূরাতুল আল ইমরান। সূরার নাম কি? যার জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি সূরা দিয়েছেন, সূরাতুল আল ইমরান। রব্বুল আলামিন বললেন, বাবা আদম থেকে, নূহ থেকে, ইব্রাহিম থেকে, ইমরান থেকে তামাম পৃথিবীর যত মানুষ এসেছে তাদের বংশধর থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আমরাও তাদের বংশধর। আমরা কাদের বংশধর? এই 4 জনের বংশ থেকে আমরা এসেছি। বলেন তো, এই 4 জনের মধ্যে সবাই কি বাবার কথা শুনেছে? সবাই কি আল্লাহর কথা শুনেছে? কেউ বিভ্রান্ত হয়ে গিয়েছে। এই 4 জনের ধারাবাহিকতায়, এই 4 জনের ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকতায় সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিবি মারিয়ামের সন্তান ঈসা নবীর পরে এই পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ। কোন নবীর পরে? আল্লাহ ঈসাকে বললেন, ঈসা তুমি খবর দিয়ে দাও, শেষ নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসবেন। তুমি খবর দিয়ে দাও, তোমার উম্মতদেরকে বলো, এই লম্বা জাহিলি যুগ, জাহিলি সময় পার করেছে, শেষ তোমাদের উপরে একটা অনুগ্রহ করছি, বিশ্ব নবীকে তোমাদের কাছে আমি পাঠাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে সবাইকে বলো নবী মুহাম্মদের উপর ঈমান আনতে। সুবহানাল্লাহ। কার উপর ঈমান আনতে? নবী মুহাম্মদের উপর ঈমান আনতে বললেন। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম والله غفور رحيم سبحان الله পড়ে রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও ঈসার ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো ওয়া আমিনু বিরাসূলিহি তোমাদের জন্য যে রাসূল পাঠিয়েছি 600 বছর 650 বছর পরে যেই নবীকে তোমাদের জন্য পাঠিয়েছি ওই নবীজির উপর তোমরা সবাই ঈমান আনো সুবহানাল্লাহ কোন ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে এক তো হলে তোমরা ঈসার উম্মত ছিলে দ্বিতীয় নাম্বার তোমরা শেষ নবীর উম্মত হয়ে যাবে এটা তোমাদের কপালের সৌভাগ্য বলেন সুবহানাল্লাহ ওয়া ইয়াগফির লাকুম তোমাদের ক্ষমা করে দেওয়া হবে জীবনের যত গুনাহ যত কষ্ট যন্ত্রণা তোমাদের ছিল সব আমি ক্ষমা করে দিব ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ বলে আমি অফ ফরগিভিং মানুষ ক্ষমা করতে জানি মানুষ শুধু ক্ষমাশীল আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি অধিক ক্ষমাশীল সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ তাআলা বললেন শেষ নবী হলো কে জোরে কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু দেখেন আমাদের দেশে কিছু লোক বের হয়েছে ঈসাই জামাত আছে না নাই ঈসা নবীর উম্মত দাবি করে আছে না নাই আছে না আপনাদের এলাকায় আসেনি অনেকে ঈসা নবীর উম্মত দাবি করে মানুষদেরকে বিভ্রান্ত করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয় শেষ নবী হলে ঈসা নবী বলেন নাউজুবিল্লাহ আছে না নাই ঢাকাতে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে খ্রিস্টানেরা এই কাজটা করছে মুমিনদের ঈমান নিয়ে খেলাধুলা করছেন আবার বাংলাদেশে একটা গোষ্ঠী বের হয়েছে গোলাম আহমদ কাদিয়ানী আছে না নাই যারা বলেন আছে না নাই গোলাম আহমদ কাদিয়ানী যারা নিজেদেরকে মুসলমান দাবি করে অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে চায় না কথা বলেন ঠিক কিনা এই সকল গোলাম আহমদ কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে দেওয়া দরকার আছে না নাই যারা আমার নবীকে শেষ নবী মানে না যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে বাজে কথা বলে বাজে মন্তব্য করে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া দরকার আছে না নাই এই গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করছে নাউজুবিল্লাহ পড়েন আবার এই খ্রিস্টান জাতিরা যারা বের হয়েছে মুসলমানদের ঈমানকে চুরি করতেছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি রংপুর দিনাজপুর ধরে শুরু করে কুমিল্লা ঢাকা বিভিন্ন জায়গায় তারা এক ধরনের ডিভাইস বিক্রি করছে কি বিক্রি করছে একটা ডিভাইস বিক্রি করছে এই ডিভাইসের মাঝে দেওয়া আছে ঈসা নবী শেষ নবী বলেন নাউজুবিল্লাহি মিন যালিক ওরা বলতেছে তোমরা ঈসা নবীর উপরে ঈমান আনো নাউজুবিল্লাহ পড়েন অথচ আল্লাহ ঘোষণা দিলেন সর্বশেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সেটা মানতে চায় না তারা সেটা কি করতে চায় না আল্লাহ বলে ইন্নাহু হাবিবুনা নাবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর হাবিব তিনি হলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হলেন হাবিবুল্লাহ যিনি কি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হচ্ছে যার জন্য আল্লাহ নিজে পাগল আর খলিলুল্লাহ হচ্ছে যে আল্লাহর জন্য পাগল বলে সুবহানাল্লাহ আমার নবী আল্লাহর জন্য পাগল ছিলেন না কিন্তু আল্লাহ নিজে বিশ্ব নবীর জন্য পাগল ছিলেন সুবহানাল্লাহ কার জন্য পাগল ছিলেন আল্লাহ বলেন তোমাদের নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছি তোমাদের কষ্ট আমার রাসূল সহ্য করতে পারে না তোমরা জাহান্নামী হয়ে যাবে তোমরা জাহান্নামে চলে যাবে আমার নবী সহ্য করতে পারে না
আমার নবীর দিলের মাঝে শুধু ভালোবাসা আর ভালোবাসা। সুবহানাল্লাহ পড়ে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ পড়ে। এই কোন সাধারণ নবী নয়, তোমাদের মধ্য থেকে পাঠিয়েছি একজন নবী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তিনি দূরের কেউ নয়, তোমাদের কাছের মানুষ, তোমাদের মধ্য থেকে পাঠিয়েছি। আজিজুন আলাইকুম মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমাদের কষ্ট তার কষ্ট, তোমাদের যন্ত্রণা তার যন্ত্রণা। মুমিনদের জন্য বিশ্বনবী বেশি মায়াবী ছিলেন, বেশি স্নেহশীল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা কষ্ট পায়, বিশ্বনবী এটা চায় না। সুবহানাল্লাহ পড়ে। কে চায় না? কোন মানুষ কষ্ট পায়, এটা বিশ্বনবীর দিলে কখনো নেই। বিশ্বনবীর দিলে কখনো কষ্ট থাকে না, শুধু ভালোবাসা, মুহাব্বত আর মুহাব্বত। সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা আরশ আজিম থেকে বললেন, তিনি হলেন তোমাদের বন্ধু। তিনি হলেন তোমাদের কি? বন্ধু। তিনি তোমাদের বন্ধু, তিনি তোমাদের কাছের মানুষ। সে দূর থেকে আসে না, তোমাদের কাছ থেকে এসে। বলে সুবহানাল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে সব কথা বলা যায়? কার কাছে সব কথা বলা যায়? শোনা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তারে নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়? কার কাছে সব কথা বলা যায়? হওয়া যায় বেশি আশ্বস্ত। তারি নাম আহমদ বড় বিশ্বস্ত। যেজন কোনো কখনো ব্যথা দিতে জানে না, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় যাত না, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় যাত না। হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর, তার দিল এত প্রশস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে বলা যায়? কার কাছে সব কথা বলা যায়? হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সবাই পড়ি আমিন। নবীজি বললেন, তারা তোমার দূরের কেউ নয়। আমার নবীকে তোমরা পাগল বলো না, আমার নবী পাগল নয়। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। সুবহানাল্লাহ পড়ে। তিনি হলেন তোমাদের বন্ধু, তিনি হলেন তোমাদের সাহেব,
যিনি সারা জীবন তোমাদের কাছে ছিলেন, তোমাদের ভালোবাসায় ছিলেন, আজ তার উপরে কোরআন নাজিল হওয়ার কারণে, তাকে আমি শেষ নবী ঘোষণা দেওয়ার কারণে এখন সেই তোমাদের শত্রু হয়ে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কি হয়ে গিয়েছে? বিশ্ব নবী মন খারাপ করে বসে আছেন। কি করে বসে আছেন? মন খারাপ করে বসে আছেন। মক্কার কাফেররা গালিগালাজ করে, শীষ দেয়, বিভিন্ন সময় বিশ্ব নবীর উপরে পাথর নিক্ষেপ করে। রব্বুল আলামিনের কষ্ট আর সহ্য হলো না। তিনি বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর আজিম থেকে একটি সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। শরাহা লাহু সাদরা। আল্লাহ বিশ্ব নবীকে বললেন, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেই নাই? সুবহানাল্লাহ। বিশ্ব নবীর চারবার সিনা চাক হয়েছে। কয়বার? চারবার সিনা চাক হয়েছে। ওপেন হার্ট সার্জারি করে বিশ্ব নবীর কলিজা সব বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার ফিটিং করে দিয়েছে কে? জোরে বলেন, ফিটিং করে দিয়েছে কে? আল্লাহ বলেন শরাহা লাহু সাদরা, আপনার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছি। ওয়া গফারা লাহু যামবা, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। ওয়া রাফা'a ফিদ দুনিয়া কদরা, আপনার মর্যাদা এত উপরে নিয়েছি। মেরাজের রজনীতে আপনাকে আসাত আসমানে এমন জায়গায় নিয়েছি, তামাম পৃথিবী আপনার কদমের নিচে আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। রেখে দিয়েছেন কে? ওয়া আলা মানজিলাতিহি ওয়া শা'নাহু, আমি আপনার মর্যাদা মনজিল এত উপরে নিয়েছি, অন্য কোন নবীকে দেখা তো দূরের কথা, ওরা গানও পায় না। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা নাজিল করলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান, আপনার মর্যাদা এত এত আমি বাড়িয়ে দিয়েছি, সেটা আপনি নিজেই কল্পনা করতেও পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন কুলুবুল মুমিনিনা আমারাতুন বিহুব্বিহি, আপনি দেখেন মুমিনরা তাদের কলবে যখন বিশ্ব নবীর নাম না নেয়, মুমিনদের কলবে শান্তি লাগে না। ঠিক কিনা কোন? শান্তি লাগে, শান্তি লাগে। যে জায়গায় দুরূদ হয় না, যে জায়গায় মিলাদ হয় না, সেখানে যে জায়গায় বিশ্ব নবীর নাম নেওয়া হয় না, সেই জায়গায় শান্তি লাগে না। ঠিক কিনা কোন? ওয়া আলসিনাতাহুম মুআত্তারাতুন বিযিকরিহি, যেই জিহ্বা বিশ্ব নবীর নাম উচ্চারণ করে না, সেই জিহ্বা মজা লাগে না। ঠিক কিনা কোন? যেই জিহ্বা দিয়ে দুরূদ পড়া হয় না, সেই জিহ্বা মজা লাগে না। ওয়া শিফাউহুম লাহিজাতুম বিসসালাতি ওয়াস সালামি আলাইহি, যেই ঠোঁট দিয়ে বিশ্ব নবীর নাম উচ্চারণ হয় না, সেই ঠোঁট আর মজা লাগে না। সুবহানাল্লাহ। ফালাইসাল খাতিবু ইয়াখতুব, আল্লাহ বলেন খতিব সাহেবারা জীবনের পর জীবন, বছরের পর বছর যত খুতবা দিয়েছে, খুতবার মাঝে আমার প্রশংসার পরে যখন আপনার নাম না নেয়, খতিব সাহেব যদি কাবার ইমাম হয়, যদি বিশ্ব নবীর নাম যদি খুতবার মাঝে না কোট করে, না বলে, তাইলে সেদিন জুমার নামাজই হবে না। সুবহানাল্লাহ। কি হবে না? ওয়ালা মুসাল্লি ইয়াতাশাহাদু, আর মুসল্লি, খতিব সাহেব খুতবা দেয়, মুসল্লি কি করে? নামাজ পড়ে। মুসল্লি কি করে? নামাজ পড়ে। ওয়ালা মুসাল্লি ইয়াতাশাহাদু, মুসল্লি যখন নামাজ পড়ে, নামাজের সালামের আগে কি পড়ে? তাশাহুদ পড়ে। কি পড়ে? তাশাহুদের মাঝে বিশ্ব নবীর নাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওয়ালা মুআদ্দিনু ইয়াযিনু ইউআদ্দিনু ফিল মসজিদ ওয়ালা মুআদ্দিনু ইয়াযিনু ইল্লা ইয়াকুল, মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান দেওয়ার সময় যখন বিশ্ব নবীর নাম না বলে, তখন কি আযান হবে? জোরে কোন আযান হবে? আযানের মাঝে মুয়াজ্জিন কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন আযান দেয়, আযানের মাঝে যদি বিশ্বনবীর নাম না থাকে সে আযান হবে না। সুবহানাল্লাহ পড়ে। আর আযান যদি না হয়, খতিব সাহেব খুতবা দেয়, খুতবার মাঝে যদি বিশ্বনবীর নাম না থাকে তাহলে সেদিন আর খুতবাই হবে না। বলো সুবহানাল্লাহ। এই কথা বলছেন কে? জোরে বলে বলছেন কে? আল্লাহ বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত ভালোবাসেন। আরবের একজন প্রখ্যাত কবি ছিলেন, কবির নাম হলো হাসান বিন সাবিত। কবির নাম কি? হাসান বিন সাবিত। তিনি একজন আনসার সাহাবী ছিলেন। কি সাহাবী? দেওয়ান হাসান বিন সাবিত, যিনি 120 বছর বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। তিনি তার কিতাবে কবিতার মাঝে লিখেছেন তাম্মুল ইলা ইসমান নবী মান নবী ইসমান নবী মা ইসমিহি। আল্লাহ তাআলা বিশ্বনবীর নামটা আল্লাহর নামের সাথে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইদা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন ওয়াশহাদু, যখন মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের আযান দেয় তখন বিশ্বনবীর নাম যদি আযানে না বলে তখন আর আযানই হবে না। সুবহানাল্লাহ। কি হবে না? বিশ্বনবীর সম্মান আছে না নাই? আল্লাহর নবী আদমকে যখন বললেন, আদমকে বললেন আল্লাহ আমি এখন কি করব? আদমকে আল্লাহ বললেন তুমি সেজদা দাও আরশের নিচে। কোথায়? জোরে বললেন কোথায়? আরশের নিচে তুমি সেজদা দাও। আদম আরশের নিচে সেজদা দিলেন। সেজদা দিয়ে উঠে আদম আরশের নিচে, আরশের গায়ে একটা লেখা দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আমাদের মা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম কোথায় একত্রিত হয়েছেন? আরাফার ময়দানে। কোথায় বলে? আরাফার ময়দানে যখন একত্রিত হলেন, 350 বছর পরে যখন একত্রিত হয়েছেন, কোন দোয়াই কবুল হয় না। হঠাৎ আদমের মাথায় একটা জিনিস চোখে ভাসতেছে। আল্লাহ যখন আমাকে সেজদা দিতে বললেন, সেজদা থেকে উঠিয়ে আমি যখন আরশের পাশে একটা নাম দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানো আছে, আদম বললে এটা সহজ কোনো মানব নয়। আল্লাহ তুমি তোমার পাশে যে নাম রেখেছো ওই নামের উসিলায় তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন তুমি কেমনে বুঝলাম? ওই আমি সেজদা থেকে উঠে দেখলাম আপনার নামের পাশে একজনের নাম আছে, তিনি হলেন মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়ে। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলতেছেন মা খালাকাল্লাহু ওয়া মা দারা ওয়া মা বারা নাফসা আকরামা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিশ্বনবীর মতো এমন আত্মা আল্লাহ পৃথিবীতে কাউকে তৈরি করে নাই। মানে সুবহানাল্লাহ। এত সম্মান, এত ইজ্জতপূর্ণ মানুষকে পৃথিবীতে আর একজন তৈরি করে। ওয়া মা সামি'তুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি কখনো শুনি নাই আমার জীবনে, আমার এত লম্বা হায়াত হয়েছে, ওয়া মা সামি'তুল্লাহ আমি কখনো শুনি নাই আকসামা বিহায়াতি হাদিন বিগাইরিহি, আল্লাহ মুহাম্মদ ছাড়া অন্য কারণ আমি কসম করেছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ মুহাম্মদের নাম ছাড়া কারণ আমি কসম করে নাই, শুধুমাত্র একজনের নাম কসম করেছেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি কসম করলেন? আল্লাহ বললেন আমার নবীর সাথে যারা বেয়াদবি করবে লা উমরাকা, আল্লাহ বলেন আপনার জীবনের কসম, যারা আপনার সম্মান নিয়ে খেলা করবে, যারা আপনাকে ইজ্জত নিয়ে খেলা করবে তাদেরকে আমি জমিনে থাকতে দিব না। শুধুমাত্র আপনি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে আমি তাদেরকে বাঁচিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।
বাঁচিয়ে দিয়েছেন কে? লা উমরাক, আপনার হায়াতের কসম, যারা আপনাকে নিয়ে কটূক্তি করে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ বলছেন তাদেরকে আমি লূত আলাইহিস সালামের কওমদের মতো আমি ধ্বংস করে দিতাম, শেষ করে দিতাম। শুধুমাত্র আপনার জন্য আমি আপনার সম্মানে, আপনার ইজ্জতে তাদেরকে বাঁচিয়ে রেখেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখেন বাংলার জমিনে বিভিন্ন নাস্তিক এবং মোর্তাজারা আবুল সরকার নামের পতিতার কিছু বাচ্চারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে। আমার প্রশ্ন হচ্ছে, আমার আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে বাংলার জমিনে যারা কটূক্তি করবে তাদেরকে শাহবাগের মোড়ে ওপেন চত্বরে ফাঁসি দিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশে ৯৫% মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম প্রিয় মানুষ আবুল সরকার, ফরহাদ মাজহার, যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে যারা গালি দেয়, তাদের বিচার এই দেশে হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, হওয়ার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বললেন, আমি নবীকে দাইয়া করে পাঠিয়েছি, তোমাদেরকে আহ্বান করবে কোরআন দিয়ে, ওয়াহাদিয়া করে পাঠিয়েছি, পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছি, ওয়া মুবাশশিরা, সুসংবাদকারী হিসেবে পাঠিয়েছি, তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ পড়ে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্ব নবীকে দাইয়া করে পাঠালেন, হেদায়েতকারী করে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। আহ্বান করে পাঠালেন। যারা বিশ্ব নবীর পথ অনুসরণ করবে না, বিশ্ব নবীর মত অনুসরণ করবে না, তাদের জায়গা হয়ে যাবে আল্লাহর জাহান্নাম। জায়গা হয়ে যাবে কোথায়? এজন্য আল্লাহ তাআলা বলছেন, তামাম পৃথিবীর মানুষদের জন্য আমি আমার নবীকে রহমত করে পাঠিয়েছি। কি করে পাঠিয়েছি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন কে? আল্লাহ বলেন বিশ্ব নবী সবার জন্য রহমত। কিন্তু যারা কুফরি করবে, যারা নাস্তিকতা করবে, ওই সকল কাফের মুরতাদের জন্য বিশ্বনবী দুনিয়ার জমিনে হচ্ছে রহমত। বলেন সুবহানাল্লাহ। যেই সকল কাফের বেঈমানেরা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ বলেন আমার নবীকে পাঠিয়েছি তাদেরকে সোজা করার জন্য, রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। কি হিসেবে পাঠিয়েছি? কারণ কেউ রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কেউ পৃথিবীতে বাঁচতে পারবে? কেউ পৃথিবীতে বাঁচতে পারবে? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত গর্জিয়াস পূর্ণ একজন নবী ছিলেন, এত শক্তিশালী একজন নবী ছিলেন, মেজাজি নবী ছিলেন, আমলি নবী ছিলেন। ওই নবীও আল্লাহর দরবারে বলছে, আল্লাহ তুমি আমাকে রহমত করো। বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে কি করো? নবী মূসা যখন তাওরাত নাযিল করবেন, আল্লাহ মূসাকে বললেন, মূসা তুমি তুর পাহাড়ে চলে যাও। 1 মাস ইতিকাফ করার জন্য মূসাকে তুর পাহাড়ে নিলেন। কোন পাহাড়ে? তুর পাহাড়ে গেলেন মূসা। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, ইতিকাফ করছেন, রব্বুল আলামিন মূসার সাথে আরো 10 দিন যোগ করে দিলেন। টোটাল 1 মাস 10 দিন। কয় দিন? 1 মাস 10 দিন তিনি তুর পাহাড়ে ছিলেন। যাওয়ার সময় ওনার ভাই হারুনকে দায়িত্ব দিয়ে গেলেন, আমি আসা পর্যন্ত আমার কওমদেরকে তুমি দেখে রাখবে, তারা যেন উল্টাপাল্টা কোনো কাজ না করে। কিন্তু দেখা গেল মূসা আলাইহিস সালাম দীর্ঘদিন থাকার কারণে তাদের সমাজের একজন লোক, বনি ইসরাইলের একজন লোক, তার নাম হলো সামিরি। নাম কি? সামিরি। সামিরি নামে এক লোক, সে মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন পাহাড়ে ইবাদত বন্দেগীর জন্য, সে ফাঁক পেয়ে, সুযোগ পেয়ে সে শিরকি বেদাত শুরু করে দিয়েছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কি শুরু করে দিয়েছে? শিরক বেদাত। সে কি করেছে? সে বনি ইসরাইলের লোকদেরকে বলল, তোমরা যে সকল স্বর্ণ অলংকার ফেরাউন থেকে পেয়েছো, ওই স্বর্ণ অলংকার গুলো আমার কাছে তোমরা জমা দাও।
সবাই মুসার কাছে স্বর্ণ অলংকার গুলো জমা দিয়েছে। জমা দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের যোগে জিবরাইল আমিন যখন আসমান থেকে নামতেন, নামার সময় যেই ঘোড়া দিয়ে জিবরাইল আমিন জমিনে নামতেন, ঘোড়ার পা যেখানে রাখে ওই পায়ের নিচের বালিটা স্বামী আগে থেকে নিজের পকেটে নিজের জায়গায় রেখে দিয়েছে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। সে সময় মতো সেটা কাজে লাগাবে। ওই সামিরি মুসা আলাইহিস সালাম পাহাড়িতে কাঁপে আছে, সামিরি ওই ঘোড়ার বালি আগে থেকে রেখে দিয়েছেন। জিবরাইল আমিন যখন নামতো ঘোড়ার বালি তার কাছে রেখে দিয়েছেন। স্বর্ণ অলংকার গুলো বনি ইসরায়েলের লোকদের থেকে নিয়ে সে গেল, সেগুলোকে গলালো স্বর্ণকারের মতো, সেগুলো গলায় ওই গলানো স্বর্ণের সাথে ঘোড়ার যে বালি ছিল গলা বালিটাকে মিক্স করলো। মিক্স করে সে একটা বকরি তৈরি করলো, বলেন নাউজুবিল্লাহ। কি তৈরি করলো? একটা গাভীর বাচ্চা তৈরি করছে, বাছুর। যখন জিবরাইল আমিনের পায়ের সে বালিটা স্বর্ণের মাঝে দেওয়া হলো, ওই বাছুরের মাঝে দেওয়া হলো, বাছুরের মাঝে দেওয়ার সঙ্গে সঙ্গে বাছুরের মধ্য থেকে একটা আওয়াজ আসতেছে, হাম্বা হাম্বা আওয়াজের সাথে আর একটা আওয়াজ আসতেছে। বাছুর বলতেছে, আমি তোমাদের রব, বলেন নাউজুবিল্লাহ। বাছুর কি বলতেছে? তখন মানুষ এই গরু পূজা শুরু করলো। কি পূজা শুরু করলো? গরু পূজা শুরু করে দিয়েছে মানুষ। মুসা আলাইহিস সালাম যখন 1 মাস 10 দিন পরে তার কওমের কাছে আসলেন, এসে দেখলেন মানুষগুলো মূর্তি পূজা করছে, গরু পূজা করছে। মুসা তো অবাক হয়ে গেলেন, সামান্য সময়ের ভিতরে এতগুলো মূর্তি তৈরি হয়ে গেল, গরুর পূজা মানুষ শুরু করে দিল। আপনি একটু চিন্তা করে দেখেন, যদি 17 বছর আমাদের মধ্যে না থেকে বছরটা যদি আরো কয়েক বছর বাড়তো, তাহলে আমাদের দেশে মূর্তির সংখ্যা কত হাজার হইতো আল্লাহ ভালো জানে। ঠিক না? মূর্তি আছে না আমাদের দেশে? ওই সকল সামিরির মতো লোক এখনো দেশে ছিল, কিন্তু আল্লাহর কি রহমত, যেই সকল যুবকদের ভালোবাসায়, যেই সকল যুবকদের কারণে আপনি দেশ শান্ত পেয়েছেন, আজকে সেই সকল যুবকদের উপরে গুলি চালানো হয়। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের জন্য কাজ করলেন, যারা দেশের জন্য জীবন দিলেন, দেশকে ভালোবাসে, এখনো যারা লড়ছে, ওই সকল যুবকদের উপরে যারা গুলি করছে, তাদের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই সামিরিকে আল্লাহ তাআলা এমন শাস্তি দিলেন, এমন গজব তার উপর নাযিল করলেন। সামিরি সারাটা জীবন যে গরুর সাথে তার বসবাস। কার সাথে বসবাস? আমাদের কিছু লোকের গরুর সাথে বসবাস আছে না নাই? বাংলাদেশে জায়গা হয় না, এখন ইন্ডিয়াতে জায়গা বাড়ি বানছে, আছে না নাই? হ্যাঁ, দাদার বাড়ি, মামুর বাড়ি, দিল্লি গিয়া বাড়ি বানছে। ওই সামিরির মতো অবস্থা হচ্ছে। যারা মূর্তি পূজা নিয়ে ব্যস্ত থাকবে, রব্বুল আলামিন বলেন আমি সময় দিয়েছি, একবারে ল্যাংচা করে অলঙ্ক করে আমি আল্লাহ ছেড়ে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিয়েছি কি দেয় নাই? জোর বলেন দিয়েছি কি দেয় নাই? এজন্য রব্বুল আলামিন বলছেন, বিশ্ব নবীকে বলছেন, ওয়া ইন তুতিউ তাহাতাদু, যদি তোমরা বিশ্ব নবীকে অনুসরণ করো, বিশ্ব নবীর সিরাত অনুসরণ করো, বিশ্ব নবীর জীবনী অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। কি পেয়ে যাবে? হেদায়েত পেয়ে যাবে। তোমরা একজনের কাছে রহমত চাইবে, তিনি কে? আমরা রহমত চাইবো কার কাছে? নবী সুলাইমান। কি নবী? নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জিন জাতির বাদশা ছিলেন। কি জাতির? জিন জাতির বাদশা ছিলেন, যিনি বাতাস নিয়ন্ত্রণ করতেন, যিনি পশু পাখি নিয়ন্ত্রণ করতেন, যিনি পিপিলিকার ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ। কোন এত এত ক্ষমতা দেওয়ার পরে সুলাইমান নবী যার রহমত চেয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে একদিন ওনার রাজ্য থেকে একটি পাখি হারিয়ে গিয়েছে। পাখির নাম হলো হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি রাজ্য থেকে হারিয়ে গিয়েছে। সুলাইমানের নলেজ থেকে বের হয়ে গিয়েছে হুদহুদ পাখি। সুলাইমান খুঁজতেছে, কোথাও হুদহুদ পাখিকে পায় না।
সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেন। হঠাৎ হুদহুদ পাখি সুলাইমানের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি এমন এক জায়গায় গিয়েছি, কিছু নারী, কিছু মানুষ এই দুনিয়ায় যারা এখনো সূর্য পূজা করে। নাউজুবিল্লাহ কোন কি পূজা করে? কয় কি তার নাম? কয় তার নাম হচ্ছে রানী বিলকিস। কি নাম বলেন? তার নাম রানী বিলকিস। সেই সূর্য পূজা করে। ওই সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে তাওহীদের বাণী পাঠালেন, তুমি পড়ো লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের জন্য উপহার পাঠালেন, উপঢৌকন পাঠালেন। সুলাইমান নবী বললেন, তুমি যতক্ষণ ঈমান আনতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমার উপঢৌকন আমার জন্য নেওয়া জায়েজ হবে না। সুবহানাল্লাহ। রানী বিলকিস বললেন, ও সুলাইমান, তুমি যদি আমার সিংহাসনটা মুহূর্তের ভিতরে তোমার দরবারে হাজির করতে পারো তাহলে আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী জিনদের বাদশা ছিলেন। সুলাইমান নবী জিনদেরকে নিয়ে মিটিং বসলেন। মিটিং বসে বললেন, সুলাইমান নবী বললেন, কে আছো? রানী বিলকিসের প্রাসাদটাকে আমার সামনে মুহূর্তের ভিতরে এনে দিবে। মিটিং শেষ। শেষ পর্যায়ে এক লোক দাঁড়িয়ে গেলেন, তার নাম হচ্ছে আরাফাত। নাম কি? জিনের নাম আরাফাত। আরাফাত নামে বললেন, ও নবী, আমি এনে দিতে পারবো। নবী বললেন, কতক্ষণে এনে দিতে পারবে? কয় সুলাইমান নবী, আপনি চোখ বন্ধ করতে দেরি আর বলতে দেরি, আমি আরাফাত আপনার সামনে রানী বিলকিসের প্রাসাদটাকে হাজির করে দিব। সুবহানাল্লাহ। এরকম শক্তি কুদরত দিয়েছে কে? দিয়েছে আল্লাহ। মুহূর্তের ভিতরে হাজির করে দিলেন। রানী বিলকিসের প্রাসাদ সুদ্ধা নিয়ে আসছে। আনার পরে রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালাম একটা গ্লাসের উপরে বসতে দিলেন। সুবহানাল্লাহ। কিসের উপরে? আমরা এখন বিভিন্ন জায়গায় দেখেন না, বিভিন্ন গ্লাসের উপরে বসলে মনে হয় যেন নিচে পানি আছে না নাই? রানী বিলকিস যখন গ্লাসের উপরে বসলেন, বসার পরে উনি ওনার কাপড়টা গুছাচ্ছেন। উনি চিন্তা করলেন হয়তো পানি আছে, আসলে কিন্তু পানি নাই। উনি কাপড়টাকে গুছাচ্ছেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এখানে কোনো পানি নেই, এটা গ্লাস দিয়ে তৈরি। এই দেখেন বর্তমান প্রযুক্তি বিমান বলেন, রকেট বলেন, সবকিছু কোরআন থেকে বানাইছে। সুবহানাল্লাহ। কিসে থেকে বানাইছে? এই রহমত কার? এই রহমত দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। সুলাইমান নবী যখন বহর নিয়ে বের হতেন, পিপিলিকা যারা পাহাড়ের গুহায় থাকতেন, ওই সকল পিপিলিকা বুঝতে পারতেন সুলাইমান নবী ওনার সাঙ্গবাঙ্গ নিয়ে, মানুষ নিয়ে, জিন জাতি নিয়ে সুলাইমান নবী আসতেছে। হঠাৎ একদিন সুলাইমান নবী পিপিলিকারা যেখানে থাকে, পিঁপড়ারা যেখানে থাকে সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ পিপিলিকা টের পাইছে যে সুলাইমান নবী আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ওই পিপিলিকার মাঝে একজন লিডার ছিলেন, সে ছিলেন মহিলা। লিডারের নাম কি? মহিলা ছিলেন লিডার। এখন ওই মহিলা বললেন, সুলাইমান নবী আসতেছে, তোমরা গর্তের ভিতরে ঢোকো। কোথায় ঢোকো? তোমরা গর্তের ভিতরে ঢোকো। এই কথা শুনে, মহিলার কথা শুনে সুলাইমান নবী হাসতেছে। কি করতেছেন? সুলাইমান নবী হাসতেছেন। আহারে, আল্লাহ তাআলা পিপিলিকার মাথায় কত বুদ্ধি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন একজন লিডার, সে হলো মহিলা। আমাদের দেশেও মহিলা লিডার আছে না নাই? ঘরে ঘরে মহিলা লিডার আছে না নাই? এজন্য ভাবিদেরকে বেশি ভালোবাসবেন, আদর করবেন। কারণ পিঁপড়ার মধ্যে যিনি লিডার ছিলেন সেও মহিলা। সে কি? মহিলা। এজন্য ভাবিদেরকে ভালোবাসবেন। ভালোবাসবেন তো? মাহফিল থেকে যাওয়ার সময় মোয়া নিয়ে যাবেন। ভালো ভালো যা যা পাওয়া যায় ভাবিদের জন্য নেবেন, স্ত্রীদের জন্য নেবেন। এই যে বন্ধের সময় তাদেরকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন, তাদের মন খুশি রাখবেন। নাইলে কিন্তু আপনার 12টা বাজায় দিব। ঠিক কিনা কম? পিঁপড়া লিডার ছিল মহিলা। ওই মহিলা কয়, সবাই ঘরতে ঢোক। কোথায় ঢোক? ঘরতে ঢোকো, সুলাইমান নবী আসতেছে। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই রাজত্ব একজন দিয়েছেন। তিনি কে? সব নবীর চেয়ে সবচেয়ে বেশি রাজত্ব আল্লাহ যাকে দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়ে। এজন্য বিশ্বনবীকে বললেন ওয়া ইন তুতিউ তাহাদাতু, যারা জীবনে বিশ্বনবীর পথ অনুসরণ করবে, কোরআন এবং হাদিস মতো নিজের জীবন চালাবে, তারা হেদায়েত পাবে। কি পাবে? উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুকতাদি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবীকে এই সূরা সূরাতুল আনআম, এই সূরার যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এর পূর্বের পৃষ্ঠায় আল্লাহ তাআলা 18 জন নবীর কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কতজন নবী? 18 জন নবীর নাম বলেছেন। বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী আলাইহিস সালাম এসেছেন, আল্লাহ বিশ্বনবীকে বললেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ফাবিহুদাহু মুকতাদি, আপনি তাদের পথ অনুসরণ করে। সুবহানাল্লাহ। কোন এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা মক্কাবাসীদেরকে বোঝালেন, কাফের মুশরিকদেরকে বোঝালেন যে দেখো, তোমাদের পূর্বপুরুষেরা তোমাদের পিতৃপুরুষ হওয়ার কারণে অনুসরণীয় নয়। কি নয়? আপনার পূর্বপুরুষ যারা আপনার পিতৃপুরুষ হবে, আপনার বাবা দাদা দাদার দাদা, তারা যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করত, কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি জীবন চালায়, আল্লাহ বলছেন তাহলে তোমরা তাদের অনুসরণ করো। কিন্তু যারা কোরআন এবং হাদিস মোতাবেক জীবন পরিচালিত করে না, তোমরা তাদের পথ অনুসরণ করিও না। কার কথা বলে? আল্লাহ বলছে। কে বলছেন? এজন্য আমরা নেতাদের অনুসরণ করি, নেতা যদি সৎ হয়, ভালো হয়, আল্লাহওয়ালা হয়, সেই নেতার অনুসরণ করার দরকার আছে না নাই? এই ঘোষণাটা কার? আল্লাহর। যদি নেতা আল্লাহওয়ালা না হয়, কোরআন না হয়, ইসলামিক না হয়, তাহলে সেই নেতার অনুসরণ কখনো করা যাবে? বলেন কখনো করা যাবে না। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বললেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, হে নবী, এই নবীরা হচ্ছে তারা যে সকল নবীর বর্ণনা আপনার কাছে দিয়েছে, নবী আদম থেকে নবী ঈসা পর্যন্ত যে সকল নবীর হেদায়েত প্রাপ্ত তাদের অনুসরণ করেন। আপনি বলেন তো, আমাদের সমাজে আজকে যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? তাদের অনুসরণ করার দরকার আছে না নাই? যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আমরা তাদের পথ অনুসরণ করতে চাই। সকলে বলি আমিন। যারা কোরআনের মঞ্চে হট্টগোল লাগিয়ে দেয়, কোরআনের মঞ্চে যারা নষ্ট করে দেয়, তাদের দলে আমরা নাই। যারা কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় চাই, ওই সকল দলে আমরা ঢুকতে চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত আল্লাহকে দেখা না দেখবে। আমরা আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমরা সংসদে কোরআন চাই কি চাই না? জোরে বলেন, সংসদে কোরআন চাই কি চাই না? সংসদে কোরআন লাগবে। যদি দুনিয়াকে ঠিক করতে হয়, কোরআন ছাড়া এই পৃথিবীতে ঠিক করা কোনো সম্ভব, হাদিস ছাড়া কোনোদিন এই পৃথিবীতে সম্ভব নয়। কোরআন লাগবে, হাদিস লাগবে, রাসূল সুন্নাহ লাগবে। কোরআন এবং হাদিসের সমন্বয়ে এই দেশকে সোনার দেশ বানানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? ফেন্সি ডিলার বোতল দিয়ে দেশকে সংশোধন করা যাবে না। ডাল দিয়ে, ইয়াবা দিয়ে দেশকে সংশোধন করা যাবে না। দেশকে যদি সংশোধন করতে হয়, আল কোরআনের রাজ বাংলাদেশে কায়েমের দরকার আছে না নাই? আল কোরআনের রাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।